আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের লেসনে স্পোকেন ইংলিশের আরও একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। তো তা হচ্ছে সাধারণত আমরা অনেক সময় বলে থাকি কাজটি শেষ হলে আমাকে তুমি জানাবে। শেষ হলে, বইটি পড়া শেষ হলে, চিঠিটি লেখা শেষ হলে, এই যে অংশটা আপনি কিভাবে স্ট্রাকচারের মাধ্যমে তৈরি করবেন, অর্থাৎ আপনি কীভাবে কনভার্ট করবেন ইংরেজিতে, সেক্ষেত্রে এই ছোট্ট স্ট্রাকচারটি মনে রাখতে হবে। তা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভিং বিন প্লাস বি থ্রি ফর্ম। আপনি যদি বলেন কাজটি শেষ হলে, দ্যাট মিনস এখানে সাবজেক্ট হচ্ছে কাজটি, দ্য ওয়ার্ক, দেন হ্যাভিং বিন, দেন ভার্বের বি থ্রি ফর্ম হচ্ছে আপনারা জানেন ডু, প্রেজেন্ট ফর্ম, ডিড, পাস্ট ফর্ম, টার্ন, পাস্ট পার্টিসিপল ফর্ম। দ্যাট মিনস ডু বি ওয়ান, ডিড বি টু, টার্ন বি থ্রি। তো এখানে যেহেতু বি থ্রি ইউজ করবেন তখন বলতে হবে ডান। তো দ্য ওয়ার্ক হ্যাভিং বিন ডান। এরপর আপনি এক্সটেনশন যা প্রয়োজন হয় তা অ্যাড করবেন। দ্যাট মিনস আপনি যদি বলেন আমাকে জানাবে, ইউ উইল ইনফর্ম মি, এটা হচ্ছে অন্য স্ট্রাকচার। তো আমার মূল পয়েন্ট হচ্ছে কাজটি শেষ হলে, বইটি পড়া শেষ হলে, দ্য বুক হ্যাভিং বিন রাইট, দ্য বুক হ্যাভিং বিন রাইট। এখানে রাইট পড়ার মূল কারণ হচ্ছে যদিও বা প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম স্পেলিং সেম বাট প্রনাউন্সিয়েশন ডিফারেন্স। রিড প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর ই অ্যাড, বাট প্রনাউন্সিয়েশন হবে এখানে রাইট, রাইট। তো আপনি যদি এভাবে আরও এক্সাম্পল তৈরি করতে চান, যেমন চিঠিটি লেখা শেষ হলে, দ্য লেটার হ্যাভিং বিন রিটেন, ওকে, তুমি আমার সাথে দেখা করবে, এটা হচ্ছে অন্য স্ট্রাকচার। বাট আমাদের মূল পয়েন্ট আশা করি বুঝতে পারছেন। তো এবার আপনার পালা, বাক্য তৈরি করুন আমাদের কমেন্ট বক্সে, এবং কোনো কনফিউশন থাকলে আমাদেরকে এ বিষয়ে ইনফর্ম করবেন। তো আশা করি ক্লিয়ার হয়েছে। যারা কোনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।